ঐতিহ্যবাহী গাজীপুর টিলাবাড়ি জামে মসজিদের উদ্যোগে অত্র এলাকার অত্র পঞ্চায়েতের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিক সহযোগিতায় আজকের এই মোবারক জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা আলহাজ মুফতি শামসুল ইসলাম সাহেব প্রিন্সিপাল হুজুর মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা, সহসভাপতি জনাব হযরত মাওলানা হাফিজ আশিকুদ্দিন সাহেব, উপস্থিত হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়াইন, প্রাণপ্রিয় ছাত্র বন্ধুরা, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পবিত্র রজবর চাঁদর শেষ তারিখের শেষ রাত্রিতে জান্নাতি এক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যোগ্য উলামায়ে হজরতে ইতিমধ্যে আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। ইনশাআল্লাহ আরো বয়ান দিবা উলামায়ে হজরত তশরিফ আনরা। আমি গুনাহগারে আমার বাইনতে একটা বিষয় ঠিক করিয়া দিছেন, শানে রিসালাত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান ইজ্জত সম্পর্কে কিছু মাথার লাগি আল্লাহ তৌফিক দিতা আমি কুরআন শরীফ তনে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর উপরে ভরসা রাখিয়া আপনারা নেক দোয়া নিয়া বুক ভরা আশা লইয়া বইছি। আল্লাহ গুলামরে তৌফিক দিতা নবীজির সম্মান সম্পর্কে কিছু কথাবার্তা হইতাম। কারণ এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয়, আমি অদমর বুঝ মতো সমুদ্রের মাঝে যদি কেউ আটলান্টিক মহাসাগরে যদি কেউ 4 চামচ দি পানি ইসাত লাগে জীবন শেষ হয়ে যেতে পারে, কিন্তু সমুদ্রের পানি হিসিয়া শেষ করা যাইত। শেষ করব কি মানে 1 ইঞ্চি কমাইবার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের মাতুন্না চাও ওলা নাইনি বিষয়টা। যেমনি ভাবে সমুদ্রের পানি আব্দুল্লাহ খান লাখো মানুষে 4 চামচ দিয়ে হিসিয়া কিচ্ছু করতে পারতো না, ঠিক গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটা মানুষে নবীজির সম্মান গাওয়াত লাগলেও জীবন শেষ হয়ে যাব, দুনিয়া শেষ হয়ে যাব, কিন্তু আমার নবীর শান গাইয়া শেষ করতে পারত। সুবহানাল্লাহ খান কইতা নাই? সুবহানাল্লাহ বড় করে কই না ভাই সুবহানাল্লাহ। আমার ভাই হল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বাড়াইছেন দুনিয়ার মানুষের নির্বাচন দিয়া, ভোট দিয়া না আল্লাহ? আমার মাত বুঝেন তো, একটু তেড়া বেড়া মাত আইল নাই তোরে আপনারা ডাকাইয়া সোজা করি দেন জানো নাকি দাদা? একটু তেড়া বেড়া না মাতলে আপনারাও অন্য 200 পড়ি দিবা। ও তেড়া মাতলে গিয়া উল্টা পাল্টা মাতলে গিয়া আশা করি দিশাও ঠিক থাকবো। ভাই বই যা রেগা ই ডিসপ্লে তুলিয়া করছি আল্লাহর দই বই যা ওগুনতে আমার বড় বেশি সামনের মুখটা নাই দেখিয়া না, বড় অসুবিধা। এগুলো তুলাত গেলে হিবা দিয়ে আরো আনতে হায় আল্লাহ এগুন না লাগে লিখিত হইলেন, এগুন তুলে দিলে গেল। যাই হোক, সম্মানিত হাজিরিন, আল্লাহর জমিনের মাঝে আল্লাহ বহুত মখলুকাত সৃষ্টি করছে। দয়া করি আমার অনুরোধ থাকবো আপনারা আমার লোকে একটু জবাব দিব। আমরা শুনি 18,000 মখলুকাত, 80,000 আলম। 18,000 হোক আর 18,000 কোটি হোক, আল্লাহু আলম, আল্লাহ বালা জানো মাতই না। কারণ আমি এক গুনাহগারে চিন্তা করে দেখছি 18,000 মখলুকাতের মাঝে এক মাসের মাঝে কত হাজার জাত পড়িতে আছে মাতই না। এক মাসের মাঝে কত হাজার জাত, এক ফাকির জাতের মাঝে কত হাজার জাত। জিজ্ঞাসা এখন যদি সারা ফাকির জাতরে হিসাব ওরা জানতে কত হাজার জাত, তো এক জাতের মাঝে বুঝছে। ঠিক না? ঠিক না? এক পিঁপড়ার মাঝে কত জাত পিঁপড়া আছে আপনি আমি কয়ে যাচ্ছি না।
মাতুই না ইলা আল্লাহর সৃষ্টির কত তারতম্য মাতুই না আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি যত হাজার যত লাখ যত কোটি জাত সব তার মালিক হইলা আমার আল্লাহ সুবহানাল্লাহ সবকিছুর মালিক কে আল্লাহ আর আল্লাহ নিজে ফরমান সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আমি আসমানে জমিনে যতটা সৃষ্টি করছি সবটা আমি আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ বড় করে কইতালাই সুবহানাল্লাহ দুনিয়ায় আসমানে জমিনে যতটা যে সবটা খান নাম লয় আল্লাহ মাতুই না খান নাম আল্লাহ দুঃখিত একমাত্র মানুষে উল্টা পাল্টা হয় আর কোন জাতি উল্টা পাল্টা করে না অথচ আল্লাহ বানাইছেন দুই জাতিরে আল্লাহর গোলামের লাগে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কেবলমাত্র আমার ইবাদতের লাগি পাঠাইছে সুবহানাল্লাহ আল্লাহ কইরা মানুষ আর জিন্নাতরে পাঠাইলাম আমার ইবাদতের লাগি দুঃখজনক হইল সত্য যে জাতিরে পাঠাইলে ইবাদতের লাগি ওগুনতে উল্টা আমি করে আর যেগুনতে ইবাদতি না করলে অসুবিধা নাই এগুনতে ইবাদতি কি খেলা লাগছে ভাই মাইক বেটি ভাইস না বালা শোনা ভাই এলা চলে তার তো অভিজ্ঞতা যা বেশি চলে সময় তো হাজিরিন ও যে ভাইয়ান খাড়া আছে হাই রে দুঃখ লাগে রে ভাই কিতা মনে করি উবাইছে তো আর্জেন্টিনা না ব্রাজিল কোনটা মনে করি উবাইছে শোনা ভাই না আইয়া বই যা আল্লাহ আমার উদারে বইবার তো অভিজ্ঞ আল্লাহ যদি বয় না তো ঘুরে সারা জীবন উবাত রাখিও ও বই পাই সময় তো হাজিরিন পরওয়ারদিগারে আলমে 18,000 হোক আর 18,000 কোটি জাত সমস্ত মখলুকাতের মাঝে আল্লাহ শ্রেষ্ঠ জাত বানাইছেন মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সর্বশ্রেষ্ঠ কোন জাত বড় করে কোন জাত মানুষ বান্দর না মানুষ এখন তো কইরা বান্দর মনে নিজে বান্দর হইতো স্যার আল্লাহর আল্লাহ বইতল আল্লাহ মানুষকে কইছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম হুকা ওয়ালাকাদ কাররামনা বানি বড় করে হুকা বানি আদম বান্দর হ্যাঁ ওয়ালাকাদ কাররামনা বানি বান্দর না আদম আদম আল্লাহ কইরা আমি সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ বানাইছি আদম সন্তান জুড়ে কই না সুবহানাল্লাহ আর ইজ্ঞা মিছিল দেখর বান্দর হই দিত আমি কই তুই হই যা বইতল আমরা বান্দর হইতাম মানে আল্লাহ আমরা মানুষ বানাইছি ঠিক না ঠিক না আর তুলিয়া কোকা ঠিক না ঠিক না আমরা মানুষ হয় খুশি না বেদা আমরা বানাইছেন কে কে আল্লাহ আমরা মর্যাদা দিছেন কে আমরা আকৃতি সুন্দর না মানুষ আছে এর আগর আয়াত আল্লাহ কইছেন ইতার চৌক আছে দেখে না খান আছে হুনে না কইতে কইতে কি আল্লাহ কই নিতা হইলা সাইর ভাই জানোয়ার কুত্তা বিলাই শুয়োর গাদা মাতুই না দেখি ইলা মানুষ আছে এগুর চৌক আছে দেখে না খান আছে মাতুই না হলে চৌক আছে দেখে না খান আছে ইলা মানুষ আমরা দেশে আছে নি আমরার মাঝেও আছে আজান উনলে তার মন চায় না ইবার দিছে আর ডিভাইড চৌক আছে বালা জিনিস দেখতো ইবার দেখে না গান বাজনা হইলে টোলা লাগান চাই থাকে মাতই না ও ওখান আপনারা মাহফিল আইতাম উড়াউড়ি করি বার হইছি আম্মা বেমার কঠিন দেখাত গেছিলাম মানুষ আছে এর আগর আয়াত আল্লাহ কইছেন ইতার চৌক আছে দেখে না খান আছে হুনে না কইতে কইতে কি আল্লাহ কই নিতা হইলা সাইর ভাই জানোয়ার কুত্তা বিলাই শুয়োর গাদা মাতই না দেখি ইলা মানুষ আছে এগুর চৌক আছে দেখে না খান আছে মাতই না হলে চৌক আছে দেখে না খান আছে ইলা মানুষ আমরা দেশে আছে নি আমরার মাঝেও আছে আজান উনলে তার মন চায় না ইবার দিছে আর ডিভাইড চৌক আছে বালা জিনিস দেখতো ইবার দেখে না গান বাজনা হইলে টোলা লাগান চাই থাকে মাতই না ও ওখান আপনারা মাহফিল আইতাম উড়াউড়ি করি বার হইছি আম্মা বেমার কঠিন দেখাত গেছিলাম তা দিল বাজারও চক্কর দিব তার সময় যায় না আর নমাজও 8টার নমাজ 8টা 1 মিনিট কাড়াই গেলে তার বেদনা শুরু এলা মানুষ আছেই না না আল্লাহর দোয়াই দিয়া কই আর এখানে আমার কথা না কুরআন শরীফের কথা আল্লাহ কই রাখান আছে শুনে না চৌক আছে দেখে না বালাখান সমঝিত নাই বালাখান দেখতো নাই
খালি বেগুনতে তার মরকি টান দিত হগুন দেখবো গান বাজনা হইলে ডাক্তার ইয়া বই দেখবো ডাক্তার হইলে হুনাত লাগিছে ঠিক না ঠিক না বিচার লড়াই হইলে টেকা না থাকলে আটিয়া কুনাকুনি মারি ইলা আছেই না না আল্লাহ কইন উলাইকা কাল আনআমি বাল হুম আদালিগুন ইলা সাইর ভাই জানোয়ার কুকুর বিলাই শুয়োর টোলা হিয়াল গাদা ও তার চেয়েও আরো নিকৃষ্ট নাউজুবিল্লাহ কইতা নাই নাউজুবিল্লাহ ও তার চেয়ে কিটা নিকৃষ্ট আরো নিকৃষ্ট আপনি আমি কিতা মারতাম সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ হইল মানুষ আর মানুষের মাঝে শ্রেষ্ঠ হইল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ হইল মানুষ আর মানুষ জাতির মাঝে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ হইল উম্মতে মুহাম্মাদি না বাবা এই জুড়ে হোক সুবহানাল্লাহ আর এই উম্মতে মুহাম্মাদির মাঝে ইমানদার রে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন আর আব্দুল্লাহ আদুল্লাহ খান বা আমরুল্লাহ খান লাখ লাখ ইমানদার একবাদি আর একজন ওলি আল্লাহ একবাদি আশা করি কক্কা আমরুল্লাহ খান ওলি আল্লাহর মর্যাদা না ওলি আল্লাহর মর্যাদা আরো বালা আরো বেশি আল্লাহ উপরে দি আরো উপরে দিন না উপরে দিন না আরো বেশি না বেশি না কোন যত মানুষ আছেন আপনারা বাড়ি খান্দাত বিস্কুটি জাপ কিবলার মাজার কক্কা জান আল্লাহর ওলির লোকে আমরা কেউ তুলনা চলবো না হ্যাঁ আমরা লাখ 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 বেটাই নেবাদি রাখো আর বিস্কুটি জাপ রেবাদি রাখো খার মর্যাদা বেশি হইব বিস্কুটি যাব আল্লাহর ওলি নানি শাহজালাল সাহেবের মর্যাদা আরো বেশি নাইনি তাইলে বুঝা গেল সব মানুষের মান মর্যাদা সমান না মাতই না দেখি সমান না আমরা দেশে একটা আছেন ভাই এটা কই নবী আর আমরা এক সমান এর দা আমি মাত ধরছি যেহেতু আমার এই শানে রিসালত ওজিকা কর বাইরে লেখা আছে শানে রিসালত নবীজির শানো মাত্তাম এর দা আমি মাত ধরছি এখানে আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ মানুষ মানুষের মাঝে শ্রেষ্ঠ ইমানদার আর আমরা আল্লাহ সাধারণ ইমানদার গুনাহগার ইমানদারের চেয়ে শ্রেষ্ঠ হইল ওলি আল্লাহ ঠিক নেই না মাতলে বুঝা যাইব মনে কয় ঠিক না জুড়ে কথা ঠিক নেই ভালো করে বুঝেন যান যজ্ঞ কইব এই না রেন সমান ওগুলো কইন জানো বলে দুনিয়ায় কোনো মানুষ দুইজন এক সমান নাই হতা দুইজনে মানুষ এক সমান চ্যালেঞ্জ যদি কোনো কেউ হারে প্রমাণ করতো 1 লাখ টাকা তারে দেওয়া যাইব আর 1 লাখ দেওয়ার মতো তৌফিক আল্লাহ আমরা দিছে গরিব হইতাম পারিবা কিন্তু 1 লাখ দিবার তৌফিক আল্লাহ দিছে আচ্ছা না এটা আমি কইলাম যদি কোনো বেটায় কোনোদিন কই বলে নবী হল্লা বলে তুই কিতা বুঝাইতে চাস বলে নবী আর আমি এক সমান বলে জি না আল্লাহর সৃষ্টির নবী তোই দে নবী ওরা নবীরে তো আল্লাহর অতুলনীয় মর্যাদা আল্লাহ দিছে নবীরে রাখিয়া দুনিয়ার সাধারণ দুইটা মানুষ এক সমান দেখি প্রমাণ হয় পারতো না কিয়ামত পর্যন্ত পারতো না কিলা পারতো না এগুর বাস্তবতা আপনার কাছে আছে প্রমাণ আপনার কাছে আছে এখনকার সমাজও সেফটা মোবাইল একটা বার হয়েছিল মাথই না কানে এগুলো কিতা কই না আপনারা টাচ মোবাইল অ্যান্ড্রয়েড সেট মাথই না রে বাসাও অ্যান্ড্রয়েড সেট একটা অ্যান্ড্রয়েড সেটের মাঝে এটা লক লাগাইবার একটা সিস্টেম দুইটা সিস্টেম আছে আমার জানা ইগুতি সিস্টেম নাই একটাতে সিস্টেম নাই অ্যান্ড্রয়েড সেটও কিন্তু দুইটা সিস্টেম আছে একটা সিস্টেম আছে আমার ভাইয়ে ও আখাইয়া ও কিলা লক লাগাইতে পারে ই আছে এক সিস্টেম অথবা নম্বর দিয়া মাথই না দেখি হক নম্বর দিয়া 1 2 3 4 5 দিয়া লাগাইতে পারবো আর নাইলে সিন দিয়া ওলা আখাইয়া তার আঙ্গুল দিয়া ওলা সিন দিয়া লাগাইতে পারবো ই হইলে এক সিস্টেম আরেক সিস্টেম আছে নম্বর হইতো না আখাইতো না কিচ্ছু করতো না খালিও তার আঙ্গুল ঘুরে মোবাইলের তলে দিয়ে খালি শুয়াইব জাগাত খাম বাটি জানি না আমার কথা আমি বুঝাইতে পারি মাথান বুঝাইতে পারছি যে বেটার যে আঙ্গুল দিয়া হে লক লাগাইছে হ্যাঁ যুবক ভাইয়েন কথা তুমি তাই বেশি বুঝবাই বা অনেক মুরব্বী হলে হয়তো বিষয়টা স্পষ্ট হইতো না যুবক হলে সহজে বুঝবা যে ভাইয়ে যার আঙ্গুল দিয়া ই লক লাগাইছে মোবাইল তার আঙ্গুল ছাড়া আমেরিকার প্রেসিডেন্টের আঙ্গুল আনিয়া লাগাইলে কুটব তো দুনিয়ার মাঝে বিশ্ব সুন্দরী ফার্স্ট লেডি
একজন বিশ্ব সুন্দরীর আঙ্গুল দিয়ে আনিয়া চাইলে খুলব মাতই না কেন কোন দেশের প্রধানমন্ত্রী দিয়ে আনিয়া জগলে খুলব কিচ্ছু খানাই আস্তা পৃথিবীর মানুষ আনিয়া দিয়ে আঙ্গুল দিয়া একেবারে যে আঙ্গুল একেবারে তেলুল লাগাইয়া দেখো বলে সোনা মামুন কুলি যা গাইয়া গিয়ে তোরা দি গোসা যদি বলে মামুন কুলি যা রে আল্লাহর তার বাপর গর লড়তও নাই কিতাবা যুবক হয়ে লড়বো নি লড়বো নি কেনে বলে মানুষের এই আতর মাঝে পাওয়ার মাঝে মানুষের আতর ও আতর গাথারে একজোড়া চালি লাগাইয়া একজোড়া চালিয়ার তেল আতর মাঝে মাখিয়া আর আপনি ও চালি দিয়া ফিঙ্গার প্রিন্ট দিন জানো ফিঙ্গার চাপ দিন জানো সাদা একটা কাগজের মাঝে বা পেপারের মাঝে সাদা একটা চিন দিন জানো দেখবানে আপনার আত্মনে যে খালিগুলা লাগবো ono লাগার বাদে দেখবানে প্রত্যেকটা মানুষের আত্মর উপরে একটা ফেস ফেস আছে জানি না আমার মাত বুঝাইতে আরে ভাই ইদানিং তো বহুত আধুনিকতা বার হয়েছে এর বাদেও ইদানিং এখনো রেজিস্ট্রারির কাগজ বুড়ি আঙ্গুল লাগে মামু লাগে বুড়ি আঙ্গুল টিপ দেওয়া লাগে বলে এখন লেখাপড়া বার হয়ে গেছে টিপ কেনে লেখাপড়া অনেক সময় সিগনেচার মানুষের নকল করলি তো পারে কিন্তু ইগু নকল করার সাহস কোন যত বাদ আঙ্গুল আমার ইজাত না এর বাদে ইগু নকল করার মতো দুনিয়ায় কোনো বেটা এখন পর্যন্ত বার হইছে না কারণ আব্দুল্লাহ আদরে ইগু আল্লাহ যারে একটা দিছে ইগু একটাও ইগুর ফেস আর দুনিয়ার কোনো ফেসের লগে মিলে না তাইলে বুঝা গেল দুই মানুষ এক সমান মাত্রা নাই দুই মানুষের হাত এক সমান না পাত্তর কয়েক জাত আছে কয়েক জাত পাত্তর পাত্তরে পাত্তরে সব পাত্তর এক সমান তো সব পাত্তরের মান মর্যাদা এক সমান তো রেল লাইনের যে গুণ থাকে এই গুণ তোর নাম কিদা রেলর সিলভারটার নিচে যে গুণ থাকে এই গুণ তোর নাম কিদা পাত্তর তো আপনারা রাস্তা পিস রাস্তা ওটা তো পাত্তর ডালাই করছেন যেগুলো আগুর তো পাত্তর আংটি ব্যবহার করে না ওটাও তো পাত্তর কাবা শরীফ বানাই লিছে যেটা হাউটাও তো পাত্তর হজরে আসর যেটা হাউটাও তো পাত্তর মাকামে ইব্রাহিম যেটা হাউটাও তো পাত্তর তো কইলা সব পাত্তর এক সমান মাথা দেখিবা ইলা বহুত মানুষ আছে আঙ্গুলা আংটি বিন্দের পাত্তর আংটি 1 কোটি টাকা মূল্যর আংটিও আছে মানুষের পাত্তরের যে বেটার একটা আংটির দাম কোটি টাকা এখন আপনার বাড়ির ডালাইর এক গাড়ি পাত্তরের দাম হইব ৩২,০০০ টাকা আর বেটার এক পাত্তরের দাম কোটি টাকা তাইলে বুঝা গেল দুই পাত্তর এক সমান না বেশ কম সমান না বেশ কম দুই পাত্তর এক সমান না দুই মানুষ এক সমান হইতো কিলা সব পানি এক সমান নি মাতই না দেখি ফুরকির পানি আর কলর পানি এক সমান কলর পানি আর গাঙ্গর পানি সমান গাঙ্গর পানি আর খালর পানি সমান মাতই না খামলা ইবাদি যাইবার মানুষের মাঝে একটা কয়েক জাতের পানি আছে জিবরার পানি কি এক জাত পানি খানে দিবার কোনো সময় পানি কোনো সময় নাকে দিও বার কোনো সময় চৌকে দিও বার কোনো সময় তলে দিও বার কয়েক জাত পানি তো ভাই একজন মানুষের ব্যক্ত নিতে পারে আসবে না ভাইয়া আমি বুঝানি সারতে কইয়া কারণ আপনি কইবানি পেশাব দে বুটাই না বুটাই তো পানি জিবরা বাজে উঠেন বারে আবুটাই না পানি নাকে দিয়ে উঠেন ভাইয়া ভাইয়া বলে আবুটাই না পানি খানে দিয়ে উঠেন বলে কোনো সময় খান ফুলিয়া উলিয়া উঠাই না পানি আর বার চকুর উঠাই না পানি সব পানি এক সমান মাতই না সব পানি এক সমান নি আপনার ফল তলে 1 গ্লাস পানি খাইলে কয় টাকা দেওয়া লাগবে হ্যাঁ মিনারেল যে বেটা বানাইছে ওজন জগরছে ইগু ম্যাগনাইট লাইব দোকানত যা কই 15 টাকা ইতই বসেছে মাথিন না গেলে 15 টাকা এর বাদে যদি ডাবর পানি খাওয়া যাও একটা আছে 70 টাকা এগু আছে 100 টাকা খবর আছে চাচা সাদা ডাব হইলে 70 আর রক্তবান নাইকলের ইট হইলে 100 মাতই না রে ওইয়া ই হইলে পানি ই উঠাই না পানি কুয়ারর ভিতরে দেখে উঠাই না পানি ফুরকিরা উঠাই না পানি আর বারো মদিনা শরীফ আছে বীরে শিফা বীরে রাওয়াহা 2টা কুয়া উঠাই না পানি আর বার মক্কাতে একটা কুয়া আছে জমজম
আবুটাই না পানি কইলা সব পানি সমান সারা দুনিয়ায় পানি একবার দিয়ে রাখো আর জমজম একবার দিয়ে রাখো সমান করা যাইব নি দুই পানি এক সমান না এবার মানুষ কিলা সমান হইব মানুষ তো আশরাফুল মখলুকাত সুবহানাল্লাহ কইতা নাই সুবহানাল্লাহ মাটির মাঝে রেশম নাই মাটির মাঝে রেশম নাই আছে আমরা দেশে আমরা ছোটবেলা বই পড়ছি মাটি চার প্রকার মাটি চার প্রকার বেলে মাটি পলি মাটি এঁটেল মাটি দোআঁশ মাটি মাটি চার প্রকার মুখস্থ করছি মাতইলা আনে বালু মাটি পলি মাটি এঁটেল মাটি দোআঁশ মাটি ইগো হইল বই পুস্তকে চার প্রকার এর বাদে মুরব্বী হলের মুখ আছে আরো কয়েক জাত মাটি একটা হইল ফিরার মাটি একটা হইল শিকড়র মাটি একটা হইল খেসুর মাটি বড় বিপদে বললাম মাথুইলা দেখি আমি হাসা কইয়ার না মিশা মাটি আর সব মাটির মান 100 মান তো দয়া করি মাথক সব মাটির মান 100 মান আমরা চকুর যে সুরমা লাগাই আগুন মাটি জিকা কালি মুখলো আগুন কিদা মাটি জুড়ে হোক আগুন কিদা মাটি আরবার মদিনা শরীফ রোজা কদ্দসন যে নবীজির রোজা শরীফ মাটি মদিনার মাটিও মাটি আশা করি সব মাটির মান 100 মান জুড়ে হইতে সব মাটির মান 100 মান নবীও কইরা মদিনার মাটি কিয়ামত পর্যন্ত শিফা আল্লাহ বানিয়ে যাইবে সুবহানাল্লাহ আল্লাহ খাকে শিফা বানাইয়া লাইছেন মদিনার মাটি সুবহানাল্লাহ সব মাটির দাম 100 মান নি না বুঝুন জানো যে আউয়া কইব নবী আর আমি 100 মান করে কইন জানো বলে তোর বউরে গিয়া কইস বলে বউ তুমি আর আমি 100 মান হুরো এন্দি বাড়ি যাইব কপাল ফুলা ই কপাল ফুলার বুঝানি দরকার বলে কপাল ফুলা বউ আর মাই 100 মান নি মাথুই না না বাবা ভাইন বউ আর মাই 100 মান নি না কেন লে না বললোকে যে ব্যবহার করা যায় মা লোকে ব্যবহার করা যায় তো না মা আল্লাহর একটা শ্রেষ্ঠ উপহার আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ উপহার হইলাম মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মা যদি খুশি হয় নবীজি ফরমাইছেন আল্লাহ খুশি সুবহানাল্লাহ এই বাপ খুশি নবী ফরমাইছেন আল্লাহ খুশি সুবহানাল্লাহ মা বুঝরানি ইকান আল্লাহ কি নবী কইছেন না যে বউ খুশি আল্লাহ খুশি ইকান কইছেন না মা বাপ খুশি রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন মা বাপ খুশি আল্লাহ খুশি আল্লাহ নবী তো কইছেন না বউ খুশি আল্লাহ খুশি জি না খবর আছে আন্দাজে খালি একজাত হই গেলে দেখলে একজাত মনে করলেও সব মানুষের মান 100 মান নাই শোনা ভাইয়েন জুসে উঠই না জানো আমি কিতা মারতে চাই পরওয়ারদিগারে আলমে আল্লাহ সৃষ্টির মখলুকাতগুলোর মাঝে শ্রেষ্ঠ বানাইছেন মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ কোন জাতি মানুষ আর মানুষের মাঝে শ্রেষ্ঠ ইলা উম্মতে উম্মতে মুহাম্মাদি আর উম্মতে মুহাম্মাদির ইমানদার আমরা আল্লাহ খান সাধারণ গুনাহগার ইমানদার হলোর চেয়ে মর্যাদাবান হইলা ওলি আল্লাহ কেন কোন মানুষের তর্ক যদি আনে তো গুনে কইন জানো ভাই তোর লগে দরবার করতাম চাইয়ান না তুই তোর আকল মতো কইলা শাহজালাল সাহেব দেখান করতে পারছেন তুই ওখান করতে পারবে ফুলতলি সাহেব দেখান করতে পারছেন তুই ওখান করতে পারবে দেই কইলা যদি একও করতে পারে আমি তারে কইম বাবা তুইও শাহজালাল মারি দরকার কিতা ভাই মাতই না কোনো আরগা যদি কই যায় বলে শাহজালাল আমার মাঝে বেশ কম কিতা বলে আসমান জমিন বেশ মাথা ভাইয়া আসমান জমিন বেশ কম শাহজালাল সাহেব যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পার হইছেন বাবা তুই সুরমার যাইবার খান নাই ও গাজীপুরের মসজিদের বুরকির অভার তো না পারে এখান খান নাই বাবা 25 খান যায় নামাজ দিয়া যা আল্লাহর দয় 25 খান নয়া যায় নামাজ দিতে একবার তা পার হইয়া দেখাইলা রে বাবা মাতই না রে বাসাও শাহজালাল সাহেব লগরেই না জান দিছেন 7 তলা বিল্ডিং টাস টাস হয়ে ভাঙ্গিয়া পড়ে গেছে বাবা তুই একবার তা আজান দিয়া একবার কাম নাই 170 বার আজান দিয়া সুনা বুদনু খসুর গাছ গু উল্টাইয়া ফলাইতে তখন তোরে মানিলিম তার লোকে দরবারের দরকার আছে নি বাবা না আমার আফসোস লাগে কোন আখলে কয়বার নবী আর হে 100 মানুষ ইগুন কি জাত আলু বাবা ইগুন তোর বুয়াই দেই তারে মারবা আমি তো খান ধরে আমার ভাই ওখানে বললে ওখানে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ জাতি হইলা মানুষ আর মানুষের মাঝে শ্রেষ্ঠ জাতি হইলা ইমানদার হল নবীর উম্মত হল
আর আমার লাখান লাখ কোটি ইমানদার সাধারণ গুনাহগার মানুষ একবাদি একজন ওলি আল্লাহ একবাদি ওলি আল্লাহর মর্যাদা বেশি আবার হাজার হাজার ওলি আল্লাহ সারা দুনিয়ায় ওলি আল্লাহর মর্যাদা এখানো নবীজির একজন সাহাবীর মর্যাদা অনেক বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে কই সুবহানাল্লাহ প্রশ্ন আনতে পারেন কি কারণে বলে সাহাবা ইকরাম আজমাইন আমরা আল্লাহ খান সাধারণ মানুষ নাই গো ভাই কুরআন শরীফ আল্লাহ ফরমায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل سبحان الله من খুশি হই হোক আল্লাহু আকবার আল্লাহু আকবার আজবাক ভাই নারুজ রে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ কইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান প্রিয় সাহাবী হল নবীজি শুধু নাই নবীর প্রিয় সাহাবী হল নবীর প্রিয় সাথী হল আমার আল্লাহ কইলে দুনিয়ার মানুষ আমার হাবিব আর তার প্রিয় সাহাবী হল আমার হাবিব আর সাহাবী হল আলোচনা আমি আল্লাহ কিভাবে করছি দেখো এরা কাফির কুফার হলর উপরে বড় কঠোর হইবা এরা কাফির হলর লাগি বড় নির্দয় হইবা নিষ্ঠুর হইবা বড় কঠোর হইবা কাফির হলর যে রহমতার দাফট চালাইবা এরা মুমিনের বেলায় বড় রহম দিলা বড় নরম দিলা হইবা মুমিনের প্রতি বড় আন্তরিক হইবা এ জগতের মানুষ এরার চেহারার মাঝে সেজদার চিহ্ন থাকবো নামাজের চিহ্ন থাকবো এরার ব্যাপারে আমি আল্লাহ দুনিয়ার মানুষরে জানিয়া রাখো আমি আল্লাহ এরারে দুনিয়ায় ফাটাইবার আগে আগে আসমানি যত কিতাব হল নাজিল করছি বিশেষ করে আল্লাহ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল এরে পৃথিবীর মানুষ আমি আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করছি সমস্ত কিতাবগুলোর মাঝখানে তোমরা যদি মিসাল নিতে চাও প্রমাণ নিতে চাও আমি আল্লাহ কইয়ার বার করো তোমরা তাওরাত বার করো তোমরা ইনজিল আমি আল্লাহ আমার হাবিবর সাথী সাহাবীগুলোর আলোচনা তাওরাত এবং ইনজিলের মাঝে তারারে দুনিয়ায় পাঠাইবার আগে আগে আমি আল্লাহ আলোচনা করিয়া রাখি দিছি সুবহানাল্লাহ আব্দুল্লাহ দে কইছি না আল্লাহ কইরা আল্লাহ দুরে ও কাকে কইরা আল্লাহ আল্লাহ কইরা গো ভাই নবীর সাহাবী কারা হইবা নবীর সাহাবী ওগুলোর মর্যাদা কত গান হইব নবীর সাহাবী ওগুলোর শান কত উপরে দি উঠবো এখানে আমার আল্লাহ বারবার কুরআন শরীফ ইঙ্গিত দিয়া দিছেন নবীর সাহাবী ওগুলোর উপরে আমার আল্লাহ সন্তুষ্ট রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ আল্লাহ কইলে জগতের মানুষ আমার হাবিবর সাথী সাহাবী হল যেমনি ভাবে তারার কর্ম দিয়া তারার কাজ দিয়া জেলা আমি আল্লাহরে রাজি খুশি করছে আমি আল্লাহ তারার খামর উপরে রাজি খুশি হয়ে গেছি সুবহানাল্লাহ কেনে গো ভাই এই জমিন এরার মতো ত্যাগ এরার মতো এই জমিনের মাঝে পরীক্ষা এরার মতো পরীক্ষা কেউ জীবনে দিছেও না কিয়ামত পর্যন্ত দিতেও নাই এরা যে ত্যাগ করছেন এই ত্যাগের দৃষ্টান্ত আল্লাহ কিয়ামত পর্যন্ত জমিনে রাখি দিবা সুবহানাল্লাহ নবীর সাহাবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর সাহাবী বলে আল্লাহ রাসূলের লাগি যে তা করছেন আমরা চাইলে পারবো তো করতাম মাত্তা নাই জি না আমরা চাইলে পারবো তো জি না করতাম না নবীজির লগে গেছেন যুদ্ধের ময়দান আসলে যুদ্ধ লাগি না বার করে উলামা ইকরামরে জিজ্ঞাসা বদরের যুদ্ধত নবীজি গেছেন না যুদ্ধ করার লাগি
মূলতে বার হইছেন সাহাবী হলরে লইয়া আবু সুফিয়ানে ব্যবসায়ী মাল লইয়া যাইরা এন্ডে রাস্তা তাকতাইয়া চাফো ফালাইতা মক্কাবাসীর একটু চাফো রাখতা ও উদ্দেশ্যে নবীজি মদিনা তুনে বার হইছা সাহাবী হলরে লইয়া কিন্তু ঘটনা গোড়ানি এমন ভাবে গিয়া গোড়াইল যাইতে যাইতে মদিনা শরীফ তনে 180 কিলোমিটার দূরে নবীজি 313 জন সাহাবীরে লইয়া যখন বদর নামক জায়গাতে পৌঁছে গেলা ইবাদি আবু সুফিয়ানে চালাকি করিয়া মক্কাত খবর দিলাইছিল আবু জেহেল তার সাঙ্গ বাঙ্গর গেছে বলে মোহাম্মদে মনে হয় আমরা বেরিয়া তোমার দানো সম্পদ নিবাগি তুমি তাই পারলে আমারে সাহায্য করো তোমার দানো সম্পদ রক্ষা করো ইবাদি আবু সুফিয়ানে খবর বার্তা নিয়ে আমার নবীর বিরুদ্ধে 1000 বিরাট সৈন্যবাহিনী পরিচালনা করিয়া আবু জেহেলে বদরাইয়া বই থাকছে নবী ইবাদি গেছেন ইবা আবু সুফিয়ান অন্য রাস্তায় মক্কাত গিয়া মাল লইয়া পৌঁছে গেছে মাল নিরাপদে মক্কাত গেছে কি কিন্তু মুসলিম বাহিনী আর কাফির এখন সামনাসামনি গেছেন এখন তো লাগছে একটা প্র্যাকটিক্যাল বিষয় এমন একটা প্র্যাকটিসের বিষয় আইছে কিতা বলে যদি মুসলমান হল পিছে দিয়ে হরিয়া আইন তে কাফির হলে কইব মুসলমান হল ডরাইয়া গেছে কি আর কাফির হল হরিয়া গেলে কি মুসলমান হলে কইবা কাফির হলে ডরাইয়া বাগিয়া গেছে মাতই না এই পরিস্থিতির সামনে রাখিয়া আমার নবীজি আনসার মুহাজির সাহাবা একরাম আজমাইন নিয়া গুরুত্বপূর্ণ বৈঠক করেন আনসার হলো নেতা আসলা হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা নবীজি জিকাইন আমরা যে পরিস্থিতির সম্মুখীন হইছি এখন কিতা করা উচিত হইব আমরা কি যুদ্ধ করমু না ফিরিয়া যাইম কি কিতা আমরা আল্লাহর মানুষ হইলে জবাব দিল ইয়া রাসূলুল্লাহ বার্তনে লইয়া আইতে সময় তো যুদ্ধের কথা কইছেন না আপনি কইছেন ও খামে যাইরা এখন যেন যুদ্ধের পরিস্থিতি সামনে আইছে কিতা করতাম আপনি যুদ্ধ করুক আমরা যাইয়া বেজান না লানো মুসা নবীর উম্মতে আল্লাহ তাদের জবাব দিছে মুসা নবীর উম্মতে কইছে তোমার আল্লাহর লাগি তুমি যুদ্ধ করে গিয়া আমরা যুদ্ধ দিতাম মাতমুদ্রানি বাসা হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা নবীজি উদ্দেশ্য করিয়া কইন তুমি দেন কও কিতা করতাম এখন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের দরবারে খাড়াইয়া কইন ইয়া রাসূলুল্লাহ যেদিন তোলে কলমা পড়িয়া মুসলমানের ভিতরে মাথা ঢুকাইয়া দিয়েছি এদিন তোলে আমরা জান মাল সব কিছু আমরা আল্লাহ আল্লাহ রাসূলের উদ্দেশ্যে কুরবানির মান্নত করে লইছি নবী গো আমি আপনার জানাই আইতাম চাই আমি একজন মানুষ লিও পিছপা হইতাম না আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম পালন করার স্বার্থে আপনি নবী যেখানে অর্ডার দিবা ইয়া রাসূলুল্লাহ আমরা মুসা নবীর উম্মত লাগান জবাব দিতাম না আপনি নবী কওয়া আমরা জিহাদের লাগি প্রস্তুত আছি আমরা এই মুহূর্তে আমরা জান বাজি রাখি আল্লাহর হাবিব আল্লাহর লাগি আল্লাহ রাসূলের লাগি জীবন কুরবানি দিই সুবহানাল্লাহ মাতমুদ্রানি অথচ মূলতে গেছেন না কোনো যুদ্ধ প্রস্তুতি লইয়া একতো রোজা মাস মাতই না বাসা একতো রোজা মাস 17 রোজা 17 রমজান আছে রোজা মাস একতো উপাস এর মাঝে না আছে জুইতে গুড়া না আছে জুইতে অস্ত্র না আছে ভেটো বাপ এর মাঝে কঠিন মরুভূমির ময়দান আগুন গরম উত্তপ্ত বালুর মাঝে জিহাদের ডাক মাতমুদ্রানি আমরা হইলে কিবা কইলে আল্লাহ তুমি মাফ করি আমরা হইলে কিবা কইলাম ইয়া রাসূলুল্লাহ এক কাম করো তারে হোক্কা যে আমরা রোজা দে তোমরা লোকে দেখুন মাতই না হয়তো আল্লাহ মাফ করুক আমরা লাগান দুর্বল ইমানদার হলে তো কৌশল করিয়া বাসিয়া আর চিন্তা করতাম ঠিক না আল্লাহ রাসূল যখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা পক্ষ থেকে সুন্দর জবাব পাইলেন নবীজি যুদ্ধের লাগি প্রস্তুতি গ্রহণ করলেন সুবহানাল্লাহ একদিকে ফেটনা ইবাদ না আছে খানি না আছে পানি না আছে অস্ত্র এর মাঝে রোজাদার এর মাঝে 313 জন একবাদী আর 1000 শক্তিশালী মানুষ একবাদী তা খাইরাও পানও কররা অস্ত্র আছে শক্তিও আছে মানুষও 3 গুণের উপরে মাতই না যাব মানুষ কয় গুণের উপরে মানে তারা একজনের বাটো 4 জনে একজনরে মারতো ওলা পড়ে গেছে বাট একজনরে 4 জনে মারতো কিন্তু যারা মারতো এরার অস্ত্র আছে এরার বাতও আছে রোজাও রাখছে না উপাসও নাই কিন্তু যারা মাইর খাইতা এরা হইলা একজন এর মাঝে না আছে অস্ত্র না আছে বাত না আছে খানি রোজা সুবহানাল্লাহ যুদ্ধ আরম্ভ হয়েছিল নবীজির সাহাবী ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ
একটা অনুরোধ, কোনদিন যদি মদিনাত যাই আমার অনুরোধ থাকবো কষ্ট করি মদিনাত গেলে বদরের ময়দান খানো যাই। আমরা তো দুনিয়া দুনিয়া হইয়া পাগল হয়ে গেলাম বাবাই, একটা বার ফাললে যাই জানো সেই ময়দানে গিয়ে আপনি একটু তা মনে করেন জানো যে এই দিন মুসলমান হলোর উপরে দেখি যা তোর ইমানি পরীক্ষা গেছে। আপনি আশ্চর্য হয়ে যাবা আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া ময়দানে নামলে যে আল্লাহ সাহায্য করুন, এখানে আপনার প্র্যাকটিক্যাল নিজের চৌকে আপনি দেখিয়ে আইতে পারেন সুবহানাল্লাহ আল্লাহ কিভাবে সাহায্য। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ একটা অনুরোধ। নবীজি এখন কি তা অনুরোধ? ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ আমরা হই, যুদ্ধ আমরা আপনার নবীরে আমরা যুদ্ধ করতে দিতাম। সুবহানাল্লাহ বড় করে হওয়া যায় না সুবহানাল্লাহ। ওগো নবীজি যুদ্ধের ময়দানে আমরা লড়বো, আমরা জীবন কুরবানি দিব, কিন্তু আল্লাহর হাবিবরে আমরা যুদ্ধের ময়দানে নামতে দিতাম না। সুবহানাল্লাহ নবী গো একটা অনুরোধ লইয়া আইছি। ওগো আল্লাহর হাবিব কাফির মুশরিক হলে টার্গেট করবে আপনি নবীরে কিভাবে দুনিয়ায় তনে উঠাই যায়, এই কারণে তারা যুদ্ধ সবচেয়ে বেশি শক্তি তারা খাটাইবা আপনি নবীর প্রতি। কিন্তু গো নবীজি আমরা আপনারা কইতাম সাইয়ার দয়া করি আপনি নবীজি যুদ্ধের ময়দান লামাই না জানো, আমরা যুদ্ধের ময়দানের কিনারাত পাহাড়ের উপরে উঁচা জায়গার মাঝে একটা সেন্টার বুঝিয়া একটা মেসাং তৈরি করিয়া রাখমু, বইবার মতো একটা জায়গা করিয়া রাখমু। আপনি নবীজিও মেসাঙ্গর মাঝে এই জায়গার মাঝে বইয়া যুদ্ধটা নিজের চৌখে ময়দানে দি দেখবা। আল্লাহর হাবিব আপনার অপেক্ষায় থাকমু, যদি আল্লাহর হুকুম হয়ে যায় আর আমরা যদি ময়দানে জিতি যাই, আল্লাহ যদি মুসলমানের পতাকারে উড়াইয়া দিলায়, আমরা গনিমতর মাল আতাইতাম না, আপনি নবী অর্ডার দেওয়ার বাদে আমরা গনিমতর মাল কুড়াত লাগবো। সুবহানাল্লাহ কিন্তু গো নবীজি আল্লাহ না করুক কোনো কারণে যদি ময়দানের মাঝে যদি আমরা হারিয়ে যাই, কাফির মুশরিক করলে যদি আমরা রে হত্যা করিলাই, আমরা রে মারিয়া তারা শান্তি হইতো না, আপনি নবীরে টার্গেট করিয়া তারা তুকানিত লাগি যাব। নবী গো পাহাড়ের উপরে যে মেসাং বান্ধিয়া তৈমু, আপনার খান্দাত একটা গুড়ারে আমরা বান্ধিয়া রাখমু, খুব তেজি একটা গুড়া, খুব পাওয়ারফুল একটা গুড়ারে আপনার খান্দাত বান্ধিয়া রাখমু। ওগো নবীজি আল্লাহ না করুক যুদ্ধের ময়দানে যদি পরিস্থিতি বেগতিক হয়ে যায়, অর্থাৎ যদি আমরা মুসলমান হল মাহির খাইয়া ময়দানে হারি যাই, কাফির হলে আপনি নবীরে তুকানিত লাগিয়া আপনি নবীরে হত্যা করার লাগিয়া গই যাব। পরিস্থিতি বেগতিক দেখলে ইসলামের পতাকা ময়দানের মাঝে ভুলন্টিত হয়ে গেলে আপনি নবীজি আর ময়দানের দিকে অপেক্ষা করেন না জানো, দয়া করি আপনি নবীজি গুড়ার উপরে উঠিয়া সুদা মদিনা মুনাওয়ারার দিকে আপনার গুড়াটারে দৌড় তুলি লাইবা। আপনি নবীজি আপনার জান খান লইয়া আপনি ফিরিয়া মদিনা চাইবা কি? নবী গো আমরা চাই আপনি নবী সুস্থ শরীরে মদিনা ফিরিয়া যাইতা কি, আপনার জাত থেকে কোনো ক্ষতি করতে না পারে। ওগো আল্লাহর হাবিব আমরা গর্তনে বিদায় লইয়া আইবার সময় আমরার বিবি বাচ্চারে কইয়া আইছি রে আমার বাচ্চাই না আমার বিবি হল, তোমরা জানিয়া রাখিও আমরা বাড়িয়া যাইয়ার ফিরিয়া আইতে পারি নাও আইতে পারি, যদি কোনোদিন আল্লাহর হাবিব ফিরিয়া তোমরার গেছে আই, তোমরা আল্লাহর হাবিবরে জান মাল দিয়া সাহায্য করিও। নবী গো আল্লাহর কসম দিয়া কইয়ার আমরার বাচ্চাইন তোর মুখরবাদী বিবিন তোর মুখরবাদী আমরা চাইয়া বুঝছি তারা আপনারে পাইলে আপনার আল্লাহর নবীরে পাওয়ার বাদে তারা তারার জীবন দিয়ে আপনি নবীরে সাহায্য করবো। আশা করি ইটা মানুষের লাখান ত্যাগ দুনিয়ায় কোনো মানুষে আইসগাইলার করবার সুযোগ রয়েছে নিজে ইলা মায়াকেও করতে পারবো না। আল্লাহর সৃষ্টির মাঝে উম্মতে মুহাম্মদী দামি, আর উম্মতে মুহাম্মদী না শুধু সারাটা দুনিয়ার মানুষের মাঝখানে আদম তনে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইছেন আইবা
সমস্ত মানুষের মাঝখানে নবী রাসূল হল বাদে সমস্ত মানুষের উপরে মর্যাদা আল্লাহ বাড়াইয়াছেন নবীর সাহাবী। সুবহানাল্লাহ। সূরা কইতা নাই সুবহানাল্লাহ। নবীর সাহাবী হল সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। জুরে হোক সুবহানাল্লাহ। আর ওই সাহাবী হলর মর্যাদার উপরে মর্যাদা হইল নবী হল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতা না? সুবহানাল্লাহ। আমার কথা কান আপনারা বুঝরা আমি সাহেব বুঝি। আমার ভাই আমারে বিষয় লিখিয়াছে শানে রিসালাত নবীজির শান। নবীজির মান আমি ওদমে কিতা জানি গো ভাই কই মুখিতা আমি আমার আকল মতো যতদূর ভারিয়ার কোরআন সুন্নাহ ভিত্তিক বুঝানোর চেষ্টা করি। আর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতি মানুষ, মানুষের মাঝে শ্রেষ্ঠ হইল উম্মতে মুহাম্মাদি। আর উম্মতে মুহাম্মাদির মাঝে আমরা আল্লাহ খান লাখ কোটি গুনাহগার মানুষের চেয়ে দামি হইলা ওলি আল্লাহ হল। ওলি আল্লাহ হল সহ গোটা দুনিয়ার সাধারণ মানুষের চেয়ে দামি হইলা সাহাবী হল। আর সাহাবী আল্লাহর মর্যাদার উপরে মর্যাদা হইল নবী। সুবহানাল্লাহ কইনা। নবী হলর মর্যাদা এত উপরে কেনে একটা জবাব হইল নবী হল দুনিয়ার মানুষে বুট দিয়া বানাইছেন না, নবীরে আল্লাহ নির্বাচন করছে। সুবহানাল্লাহ কইতা নাই? নবীরে আমরা বুট দি বানাইছি না, বুট দি যারে বানাই যায় এন ইজ্জত বাড়াইল যায় আরবার সুযোগ মতো কমাইল যায়। জানি না আমার কথা মানবা কি মানতা না। বুট দি বহুত মানুষের মন্ত্রী বানাইলাই আরবার মন্ত্রী উল্টা পাল্টা করলে জুতা দি ইটাও দিলে ইলা চলে। বুট দি মানুষের প্রেসিডেন্ট বানাইলাই আরবার ইলা প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্টও এক মুসলমানের সাংবাদিকে জুতা দিয়ে ইটা মারিচ্ছে। তাইলে বোঝা গেল বুট দি বানাইলে অনেক সময় ইজ্জত দেওয়াও যায় আরবার ইজ্জত নেওয়াও যায়। কিন্তু আল্লাহ যার ইজ্জতি বানাইলে ব্যাপার বানি কমাইতে। আমরা সিলেটি একটা কথা আছে না, আল্লাহ যারে সুলো দড়ি উড়ে দি টান সারা দুনিয়া টেঙ্গো দড়ি টানিয়া কমাইতে পারবে। পারবানি কইতা এটা সুজা বুঝেন জান। নবী অকল মানুষের বানাইল নবী না আল্লাহ ঠিক করিয়া পাঠাইছে? নবী মানুষের বুটে না আল্লাহ নির্বাচন করছেন? আল্লাহ তারারে নবী বানাইয়া পাঠাইছেন। জুড়ে কই সুবহান। নবী অকলের ৬টা গুণ, এর মাঝে একটা গুণ হইল নবী অকলরে আল্লাহ সমস্ত গুণাত্মনে মাহফুজ রাখে। না বাবা এই নহান্দা জুড়ে কইতে বড় করে কোকা সুবহানাল্লাহ। কথা মনে হয় বুঝছেন না, একটা আওয়াজ দিতে চাই যাবে। সমস্ত নবী অকলরে আল্লাহ ৬টা গুণের অধিকারী করছেন, এর মাঝে একটা গুণ হইল সমস্ত নবী রাসূল অকলরে আল্লাহ গুণাত্মনে হেফাজত করছে। কোন নবী রাসূলের গুনাহ না ওখানটা জুড়ে আতুলিয়া হইতে হইব। কোন নবী রাসূলের গুনাহ জুড়ে হইতে হইব। কোন নবী রাসূলের গুনাহ সমস্ত নবী রাসূল হল মাসুম বেগুনাহ। জুড়ে হোক সমস্ত নবী রাসূল হল মাসুম বেগুনাহ। মানইনি অক্তইলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। শোনা ভাই এই নহানটা হোক অক্তইলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর ইকানোর 12 জান আকীদা আছে যেন মনে করি লিবা নবী রাসূল হলে গুনাহ করছেন সাসারে কইন জানো ব্যস্ত লাগি রেডি হইতা কোন রকম মরার বাতনে মাটিয়া উরু শুরু হইবে। মাফান বুঝাইতে পারছি না। নবী রাসূল আব্দুল্লাহ দে নির্বাচন করছেন, কুলাউলার মানুষ নির্বাচন করছেন, বাংলাদেশের মানুষ নির্বাচন করছেন না আল্লাহ নির্বাচিত করছেন। আল্লাহ যারে নবী বানাইয়া পাঠাইছেন আল্লাহ এরারে গুনাহতনে হেফাজত করছেন। সুবহানাল্লাহ। মাত বুঝাইতে পারছি নি? আল্লাহ আমরা কবুল করতা হোক আমিন আমিন। দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ হইলা মানব জাতি আর মানুষ জাতির মাঝে শ্রেষ্ঠ হইলা উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদির সাধারণ আমরা আল্লাহর মানুষের মাঝখানে শ্রেষ্ঠ হইলা ওলি আল্লাহ হল। ওলি আল্লাহ হলর চেয়ে শ্রেষ্ঠ হইলা সাহাবী হল। সাহাবী হলর চেয়ে শ্রেষ্ঠ হইলা নবী হল। আর নবী হলর চেয়ে শ্রেষ্ঠ হইলা রাসূল হল। সুবহানাল্লাহ কইতা না? নবী হলর চেয়ে শ্রেষ্ঠ কেরা হোক আর রাসূল জুড়ে হোক আখেরা রাসূল হল। আর সমস্ত নবী রাসূল সাহাবী তাবিন তবে তাবিন আইমে মুজতাহিদিন সলফে সালেহিন গাউস কুতুব ওলি আবদাল আলিম উলামা সাধারণ মুমিন মুসলমান পীর ফকির যত মানুষ আইছেন আইবা কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া
সমস্ত নবী রাসূল ঈসা নবী পর্যন্ত এমনকি আদম থেকে শুরু করিয়া আদমের ছেলে থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আইবা আইসইনার আইবা সারা মানুষের মর্যাদা একবাদি সারা নবী রাসূল সহ সমস্ত মানব জাতির মর্যাদা একবাদি আর আমার নবীর মর্যাদা একবাদি সুবহানাল্লাহ আরো জোরে কইতেইবা সুবহানাল্লাহ আমি বাড়াইছি না আল্লাহ আল্লাহ মাত্তা না আল্লাহ কেন বলে আল্লাহ নিজে কইছেন ওয়ারাফানা লাকা ওকা বড় করে কোকা ওয়ারাফানা লাকা যিকরা ইযা যুকিরতু যুকিরতা মাই হাবিব আপনার শান আপনার মান আপনার মর্যাদা আপনার আলোচনা আপনার জিকির আপনার প্রশংসা আপনার তারিফ দুনিয়ার কোনো মানুষ উপরে উঠাইছে না আমি আল্লাহ আপনার শানরে উপরে উঠাইছি সুবহানাল্লাহ কে উঠাইছেন আল্লাহ দুরা কইতে কে উঠাইছেন আল্লাহ আল্লাহ উঠাইছেন আল্লাহ যারে উপরে দি উঠাইন তলে দিলাম আও রাখে কি আল্লাহর সবাই না বান্দর সবাই কোনো লাভ হইতো না আত্মি তার গতিতে আটিয়া যায় সারা দেশের পিপড়া যদি আত্মির বিরুদ্ধে মিছিল দিতে আত্মির চলা বন্ধ হয়েছে মাতই না আত্মি তার গতিতে আটিয়া যায় এবং সারা দেশের পিপড়া যদি মিছিল দেন বলে আত্মি তোমার হাঁটতে দিব না আত্মি খুব ডরাইব সারা দেশের খেসুয়ে যদি মাটির তলতনে বাড়িয়া যদি কোন বলে এই রোডে দিয়ার হাত থেকে কোনোদিন হাঁটতে দিব না আত্মীয় ডরাইয়া চলা বাদ দিলেইব কেনে আত্মীয় হইব ভাই আমার খান্দা আমার ভাবে কতখান দেখছো তুই খালি আমার তলে ফোর দেখবেন অবস্থা কি থাকে আমি আশ্চর্যই যে গুনতে আজকে আমার নবীর শান লইয়া টানাটানি করে ইগুন তোর আখলোর মাঝে কোন টাটা পড়লো রে ইগুন তোর আখলোর মাঝে কোন কোন বেড়া লাগলো রে আজকে ইগুনতে একবার তা কুরআন শরীফ দেখে না কেনে ইগুন তোর শান ইগুনতে তো বুঝার দরকার নবীজির শান তো আমি বাড়াইছি না আব্দুল্লাহ আদেও নাই আমার মিয়া সাহেবেও নাই আমার পীর মুর্শিদ চলি যাবেও না বিস্কুটি যাবেও নাই দুনিয়ার কোনো মাইসে নাই বা নবীর শান বাড়াইলে আল্লাহ বাড়াইছে আল্লাহ শোনা ভাই নবীর শান বাড়াইলে কে বাড়াইছো আল্লাহ কইরা আমার নবীর ইন্না আতাইনা কাল কাউসার হে নবী নিশ্চয় আপনার আল্লাহ আপনার কাউসারের অধিকারী বানাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতা নাই তখন আব্দুল্লাহ দে কইতাম নবীরে কিনা লই কাউসার দিলা আল্লাহ কইরা আমার বন্ধুরে আমি কাউসারের মালিক আল্লাহ কইরা ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসির আল্লাহ কইরা হাবিব হে কমলিওয়ালা নবী হে শান্তি প্রিয় নবী আল্লাহ একবার নবীর একবার তো কইয়া ডাক দিছেন আল্লাহ তারে প্রিয় বানাইছেন আল্লাহ তারে ভালোবাসিছেন আল্লাহ তার মর্যাদা উঠাইছেন ইনা আমার জল লেখেন দেখতে যে গুর জ্বলবো ইগুরে হিসাব মিলাইতে হইব আসলে গিয়ে লেবাস লাগাইছে মুসলমানের আসলে খামলা হইল ইহুদি খ্রিস্টান ঠিক কথা ঠিক না ঠিক না ইগু আসলে লেবাস লাগাইছে মুসলমানের ইগু হইল তার দলাল ইগুনতে নবীত্বনে উম্মতরে হরাইতো করে চক্রান্ত শুরু করছে ঠিক না ঠিক না এটা যেগুনতে কই নবীর দোষ আছে ওগুরে জিকান জানো বলে তোর দোষ কত কান আনতে আবার তোর মাইরে জিকাইছে কেনে বলে তার মাইরে জিকাই এক কথা পাইলিব আখের গিয়া তার এক বেরাত লাগবো হে কিতা জানইনি কসম খোদার ইখান কুরআন শরীফের দলিল তার মারের দিয়ে বড় গলা গিয়া জিকাইতে পারে আর জোর করিয়া বয় দেখাইয়া জানোর জোর লাগাইয়া গোলার দা লাগাইয়া যদি কইলে বলে হাসা করি মেসাবে আমারে গাইল দিছেন আমি বুঝিল ফুঙ্গা বলে মেসাবে গাইল দিয়েছেন তান পক্ষ তো নাই কুরআন শরীফের আয়াত হইল যে জ্ঞান নবীর বিরুদ্ধে মাতে ইগুর জন্ম ঠিক নাই ইগুর বাপ ঠিক নাই কুরআন শরীফ আল্লাহ নিজে ঘোষণা করছেন ও যখন গিয়া তার মারে গোলার দা লাগাইয়া কইব হাসা করি কইল আমার বাপকে কতদিন হে উনছিল তার বাপ অমুক যেমনে মার গোলার দা লাগাইব এই সময় মাই উঠিয়া কইব জব করিস না কইলাই তোরে কইলে আসল খান ভাঙ্গে তুই রে বোধ আসলে অমুক করফি আনাই ও খবর লইয়া দেখবো হে হইল জন্ম ঠিক নাই এখানে বলে কুরআন শরীফের দলিল মাথার মনে হয় বুঝাইতে নবীর জমানাতে গিয়ে নবীরে সবচেয়ে বেশি গালি আইছে নবীরে সবচেয়ে বেশি কষ্ট দিছে নবীরে গালিয়ানির বাদে ইগুর জবাবরে আল্লাহ নিজে কুরআন শরীফ কুরআন নাজিল করিয়া নবীরে আল্লাহ হুনাইয়া দিছেন 10টা গাইল দিছেন পাল্টা আল্লাহ আর একেবারে দিতেই 9টা গাইল দেখছে হে মিলাইয়া
কুরআন শরীফের 9টা গাইল আমার নবীর জবান দিয়া যেগুন বার হইছে ইগুন তার লগে মিল আছে আর একেবারে লাস্টরটা গিয়া হে দ্বন্দ্ব পড়ে গেছে কিতা বলে আল্লাহ কইছেন ও নবী যে গে তোমারে গালি দিছে ইগু ফুঙ্গা ইগু হইল জারদ সন্তান দয়া করি মাতুকা ইগু কি জাত সন্তান দুরা হোক কি জাত সন্তান জারদ সন্তান মানে ইগুর বাপও ঠিক নাই যেমনে ইকান হুনছে ওইরে মোহাম্মদর 9টা গাইল ঠিক আছে কিন্তু লাস্টরটা তো বেরা লাগছে কিতাবে লাগছে ওইরে মোহাম্মদে কইছেন তা আল্লাহ কইছেন আমি বুঝিল জারদ সন্তান নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইকান হুনিয়া গিয়া হে আসল খবর পাইতো কই তার মারে গিয়া কইছে আইজ কল্লা উড়াইলি জবাব দিলাই তুই বাস মা কই কিতাবে কোনটা পাইলি উত্তর কই না ওখান কই তৈব লিখিত হইছে বলে আমি মোহাম্মদ রে গাইল দিছিলাম মোহাম্মদে আমারে 10টা গাইল দিছেন এই 10টা গালির মাঝে একেবারে লাস্টরটা আমি আমার লগে মিলাইতে পারছি না 9টা মিলছে কিন্তু লাস্টরটা গিয়া আমি মিলাইতে পারছি না মাইগো মোহাম্মদুর রাসূলুল্লাহ মোহাম্মদে কইছেন আমি বুঝিল জারদ সন্তান আমি বুঝিল ফুঙ্গা আমার বুঝিল বাফর ঠিক নাই হাসা করি কই কান ঠিক নেই বেটি কয় সেদ মারিস না উবা হাসা খান কইতাল বলে হয় বলে তে তোর তরুয়া লোখান হরা তুই গিয়া হাসা খান ও মায়ে করবি আরে করে তুই বেজার হইস না তোর বাপে বিয়া করার বাদে মরে সন্তান জন্ম দিবার শক্তি তোর বাপর আসিল না ও গরর খামলা বেটার লগে মুই বৈধ খাম করিয়া তোরে জন্ম দিছি আর মানুষের গেছে পরিচয় দিছি তুই আমার ফুয়া তোর বাপ হলো আসলে মোহাম্মদর কথা ঠিক আছে খোদার কসম দিয়া হইয়া কুরআন শরীফের এই দলিলে মিলে কিয়ামত পর্যন্ত যত মানুষে মন নবীরে গাইল দিব যত মানুষে মন নবীরে গাইল দিব কত মানুষের মূল তুকাইয়া গিয়া পাইবা ইগুর জন্ম ঠিক নেই আমার কথা বুঝাইতে পারছি জুড়ে কথা বুঝাইতে পারছি নি যখন আপনার প্রশ্ন আইব বলে মানুষে গালিয়াইনি নবীরে আমি কিচ্ছু কইতাম নি সাম দয়া করে মাথকা কইতাম নি আমরা সমাজ নবীরে গালিয়াই কি গালিয়াই না আমি কিছু প্রমাণ দিতাম নি আপনার কাছে কারণ নবীর শান নাতিয়া ইলাও মানুষ আছে আপনার ওয়াজর মঞ্চ উঠিয়া বিশ্বাস হয় না তো অন্য নাম লেখিয়া ইন্টারনেটও সার্চ করুক দেখো আব্দুল্লাহ আদর কথা মিল আছে নি উঠিয়া কর নবীর মা বাপ মুশরিক ছিলেন নবীর মা বাপ জাহান্নাম হাসা করি বুঝতো নে মন তো নে মুসলমান হিসাবে মন তো নে একটা জবাব দেখা চাই নবীর মা বাপরে আপনি মুশরিক কইয়া গাইল দিবা নবীর মা বাপরে দুজকি কইয়া গাইল দিবা নবী আপনার খুব খুশি হইবা নবী কষ্ট পাইতা না দূরে মাতকা আপনার যদি আমি কই আপনার মা বাপ মরে গেছেন আমি শুনছি আর ওই সময় যদি কই বলে তোর মা বাপ দুজকি এখানে নিয়ে আপনার খুব ভালো লাগবে না কষ্ট লাগবে বেয়াদবি মাফ করেন জানো আমি বুঝানি স্বার্থে কইরাম আমার যদি আপনি কই এই ওরা তোর বাপ দুজকি হকা যায় না আমার জান যত সময় আছে আমি এখানে প্রতিশোধ লাগবে না লাগতাম এখানে বলে আমার জানও তো রাইলিছে আমার বাপরে দুজকি কইছে মানে আমার কষ্ট না তখন নবীর মা বাপরে যে মুশরিক কইয়া গাইল দে নবীর মা বাপরে যে দুজকি কইছে ইগুরি হাসা করি হকা চাই নিজে নবীরে গাইল দিছে না দুরে মাতালা নবীরে গাইল দিছে না নি আজকে উঠি এখন নবীর 200 গুণে মানুষ ছিল মাইগো মাতুই না আপনার নবীরে উঠি এখন 200 গুণে মানুষ আসলা কইতে গিয়া অতগান পর্যন্ত কইলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অতগান হুটিয়া কইলা যে কিয়ামতের ময়দানে নবীর নেকি বদি যখন ওজন হবে তখন নবী তার গুনার পাল্লার দিকে তাকিয়ে থাকবেন না জানি গুনার পাল্লা বাড়ি হয়ে যায় নবী দুজখে চলে যায় হকদান হুকাইটা নবীরে গাইলাই দুরে মাতই না গাইলাইনি আল্লাহ কইরা আমার নবী রাসূল হলে আমি আল্লাহ নিষ্পাপ বানাইছি আমি আল্লাহ নিষ্পাপ বানাইছি আমি আল্লাহ এরা নিষ্পাপ রাখছি সমস্ত নবী রাসূল হল মাসুম নিষ্পাপ আর হে উঠিয়া কর নবী গুনাহ করছেন নবীর গুনার পাল্লা বার হই যাবার নবী দুজখে যাইবা ও চিন্তাত নবী থাকবা নবীরে গাইল দিছেনি মাত্তা না নবীরে গাইল দিছেনি ইলাও মুল্লাহ আছে উঠিয়া কর নবীর হাত দোকান আমারও ছিল দোকান আমারও দোকান নবীর হাত ছিল দোকান আমারও পা দুইটা নবীরও পা দুইটা নবী আর আমার মধ্যে বেশ কম
মাত বুঝানি ভাইয়াই জি এখন আপনারা আমে বিয়াখলে আপনারা মেমোরি তো কান্দা দিতাম সাইয়া হক্ক তাগান হক্কা যায় যে নবীর আতর লগে উদাহরণ দেন নবী পেশাব মুবারক রে মুবারক কইতে তার নফরত লাগে রুটিয়া করে পেশাব তো পেশাবি পেশাব আবার মুবারক হয় কিভাবে হে বুঝাইতো স্যার তার পেশাব আর নবীর পেশাব মুবারক এক সমান হক ইমানে হক্কা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমরা নবীর পেশাব মুবারক রে সাধারণ মানুষের পেশাবের লগে তুলনা করতাম পারিনি আর তুলিয়া হক্কা আমরা পারিনি কোন সময় আমরা মুখে দিবার হইবনি আমার নবীর পেশাব মুবারক আমার নবীর পায়খানা মুবারক আমার নবীর গাম মুবারক আমার নবীর চুল মুবারক আমার নবীর তুতু মুবারক আমার নবীর চুল মুবারক আমার নবীর নখ মুবারক আমার নবীর প্রত্যেকটা জিনিসটা আল্লাহ মুবারক মানে সুবহানাল্লাহ মাত বুঝলানি আমার নবীর প্রত্যেকটা জিনিস আছে মুবারক আর হেউটিয়া কর তার পেশাব আর নবীর পেশাব মুবারক উঠিয়া তার পেশাব আর নবীর পেশাব কিতা নাউজুবিল্লাহ মিন যালিক আসাওয়ারি হক্কা এটা নবীরে গালি দেওয়া নাই জয় মাতই না নবীরে গালি দেওয়া নাই জয় নবীর মা বাপরে দুজকি খোয়া নবীরে গালি দেওয়া নাই জয় মাতই না নবীরে গালি দেওয়া নাই জয় উঠিয়া কর নবীর শাফাআত যে বিশ্বাস করবে সে মুশরিক হয়ে যাবে নাউজুবিল্লাহ মিন যালিক ও ভাইয়াই আমি আশ্চর্য হই যাইব কথা নাই নুনার বাদে নবীর শাফাআত যদি চাইলে মুশরিক হয়ে যাও তে আশা করি কুরআন শরীফ কিতা করতে কুরআন শরীফ গান তুই দাও কুরআন শরীফ বাদ দিয়া মুসলমানই পালন করো কারণ আমি আব্দুল্লাহ আদে কইয়ার নবা কুরআন শরীফের আয়াত আছে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা মাহমুদা আছে নি আয়াত জয় এই আয়াত তো কইছেন আল্লাহ গ নবী আপনারে আপনার আল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ মাকামে মাহমুদ আপনারে বুয়াইবা জুরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরআন শরীফের ভাষা তো হইলো হে রাসূল আপনাকে অচিরেই আপনার রবে মাকামে মাহমুদ অধিষ্ঠিত করবেন আমি আমরা আঞ্চলিক ভাষা কইছি আল্লাহ কইরা নবী আপনার আল্লাহ আপনারে খুব তাড়াতাড়ি মাকামা মাহমুদ সম্মানিত আসন নিয়ে আপনারে বুয়াইবা ইকান আল্লাহ বুয়াইবা ওয়াদা ইলাইছেন কিন্তু নবীও কইয়া গেছেন ও আমার উম্মতগণ ডেইলি 5 ওয়াক্ত আজানের সময় তোমরা আমি নবীর লাগি আল্লাহর কাছে একটা দোয়া করিও বলে কিতা দোয়া বলে আল্লাহ তুমি নবীরে মাকামে মাহমুদ খান দান করিলাম সুবহানাল্লাহ আপনারা আজানের দোয়া পড়েননি জয় মাতকা দল মত নির্বিশেষে সরকারি কওমি ফুলতলির যত দলের আলিম আছেন সারা পৃথিবীত মক্কা মদিনা তো আজানের দোয়া করেন কারণ এগুলো সহি হাদিস আপনারা আশা করি করেন মাতকা করেন তো তাই হাত তুলি আমরা আর নাইলে কোনো ভাই না শুনে হাত তুলেন না কিন্তু দোয়া পড়েন মাতই না হলে বাঁচা বল আল্লাহুম্মা রাব্বাহা জিদ দাওয়াতি তাম্মা والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة يربع ده كتا سناوا ينو عند زوري بولا روا وبعث مقاما محمودا الذي وعدتا وارزقنا شفاعته يوم قيامة زوري وارزقنا شفاعته يوم قيامة القيامة ফলনি আপনারা জয় জুরে হোকা বলনি আমার একটা প্রশ্নের জবাব দেন জানো আল্লাহ ওয়াদা কইলিছেন নবীরে মাকামে মাহমুদ দিবা তে আপনারা ডেইলি আল্লাহর কাছে কইন কেনে ওয়া বাসু মাকামাম মাহমুদান ইল্লাযী ওয়াতা এর অর্থ হইল ও আল্লাহ আল্লাহ দেব ও আল্লাহ তোমার হাবিবরে তুমি মাকামে মাহমুদ খান দিলাইও রে আল্লাহ আল্লাহ ওখান তোমার নবীরে তুমি দিলাইও আমার প্রশ্ন হইল আপনারা গেছে আল্লাহ ওয়াদা করছেন নবীরে মাকামে মাহমুদ দিবা তে ইনা আপনি আমি কিতাব লাগি ডেইলি ফাসবার কইতাম আল্লাহ মাকামে মাহমুদ খান দিলাও আল্লাহ মাকামে মাহমুদ খান দিলাইও আল্লাহ মাকামে মাহমুদ খান দিলাইও তোমার নবীরে ই কেনে ই ডং কিতাব তো বুঝা গেল আল্লাহর উপরে আমরা বিশ্বাস নাই আল্লাহ মনে কই ওয়াদা খেলাফ করলিবা নাউজুবিল্লাহ ইলা কোনো মন মানসিকতা ইলা কোনো চিন্তা আমরা রাখছেনি আমরা বিশ্বাস করি আল্লাহ যেখান কই নিকান করবা মাত্তা নাই আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই তে আল্লাহ কইছেন আমার হাবিবরে আমি মাকামে মাহমুদ দিমু তে তো আলু যথেষ্ট আর কি তার লাগি আমরা কইতাম
বলে না, নবী তার উম্মত রে, নবী তার উম্মত রে, নবীজি তার উম্মত রে বাঁচাইবার লাগি, উম্মত রে হাসরের ময়দানো, কঠিন ময়দানো, দুজখ তলে বাঁচাইবার লাগি একটা কৌশল উম্মত রে শিখাইয়া দিয়া গেছেন। ও উম্মত সকল, আল্লাহ কইছেন আমারে মাকামে মাহমুদ দিবা, আর আমি নবীও কইয়ার তোমরা ডেইলি 5 ওয়াক্ত আজানের বাদে আল্লাহর কাছে কই, ও আল্লাহ তোমার হাবিব রে তুমি মাকাম মাহমুদ খান দিলাইও, আল্লাহ তুমি মাহবুদে তোমার হাবিব রে কান্দা দিলাইও। ও আমার উম্মত সকল, আল্লাহ কইছেন দিবা, এমনিতেই দিবা, কিন্তু আমি কইয়া তোমরা ওখানে লাগি সুপারিশ করিও আল্লাহর কাছে। তো ওই বকিতা কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ আমারে সেই সম্মানী আসন মাকামে মাহমুদ বুয়াইবা, যেদিন আমি নবী মাকামে মাহমুদ উঠিয়া বইমু, ওই দিন আমি আল্লাহর কাছে কইতাম পারমু, ও আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মতে ডেইলি বাসবার ও ওখানটা পাইবার লাগি তুমি আল্লাহর কাছে কইছে, আল্লাহ আজ যখন আমার এখানে বুয়াই দিছো, তোমার দুয়ার ভিক্ষা চাইয়ার আমার উম্মত গুলারে তুমি মাফ করিয়া জান্নাতি বানাইয়া দিও। মাতকান বুঝাইতে পারছি নবীজি উম্মতরে বাঁচাইবার একটা বড় কৌশল এই দোয়া দিয়া দিয়া গেছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার নবীজি মাকামে মাহমুদে বইবা, আমার নবীজি মাকামে মাহমুদে তশরিফ নিবা তো, নিবা তো, শাফাআত করবা তো, শাফাআত করবা তো, শাফাআত লিয়ালিল কাবাইর মিন উম্মতি, বড় বড় গুনাহগারের নবী শাফাআত করবা তো, মাতকা করবা। আল্লাহ নিজে ওয়াদা দিলে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর অর্থ কিটা? ও নবী, আপনার আল্লাহ কইরা আপনারে এমন দেওয়া দিবা যা পাইয়া আপনি নবী খুশি হয়ে দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রে আল্লাহ কইলো নবী আপনারে এমন দেওয়া দিমু আপনি নবী খুশি হয়ে দিবা। আল্লাহ রাসূলে জিবরাইল রে কইলো, জিবরাইল তুমি সাক্ষী থাকিও, তুমি সাক্ষী থাকিও, আমার একটা উম্মত দুজখে থাকা পর্যন্ত আমি নবী খুশি হইতাম না, আমার সব উম্মতরে আমি দুজখ থেকে মুক্তি করার বাদে আমি নবী খুশি। সুবহানাল্লাহ। এখন আজকে আমার নবী কইলা গেলা ১৫০০ বছর আগে, আল্লাহ কুরআনে কইলা ১৫০০ বছর আগে নবীরে আল্লাহ শাফাআতের অধিকারী বানাইবা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ কইরা কিয়ামতের ময়দানে কেউ কোনো কথা কইতে পারতা নাই, কেউ কোনো আওয়াজ তুলতে পারতা নাই, কেউ কোনো মাত মারতে পারতা নাই, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহর হুকুম ছাড়া। কার হুকুম ছাড়া? আল্লাহর হুকুম। দুরা কইতে হইবা কার হুকুম ছাড়া? আল্লাহর হুকুম। আমারে সভাপতি সাহেব এখন ঘোষণা করলা, ই মাহফিলে ৫০০০ মানুষ আছেন, আপনারা কেউ আজকে কিচ্ছু মাতইন না জানো, যদি কেউ কিচ্ছু মারতে হয় কেউ কিচ্ছু মারতে পারতা নাই, কেউ কিচ্ছু মারতে পারতা নাই সভাপতি সাহেবের অনুমতি ছাড়া। এর অর্থ কিতা দাঁড়াইলো? আজকের এই মিটিং আর কোনো মাত হইতো নাই, না মাত হইব না। সভাপতি সাহেব ঘোষণা দিলা বা এক ভাই ঘোষণা দিলা যে আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং কেউ কোনো কথা কইতে পারতা নাই সভাপতি সাহেবের অনুমতি ছাড়া। মাতইন না জানো ভাই, খালি লড়ইন খেনে বা আমার মাথাল বুঝরানি মলানো বা খুব কাল লড়তে না, কেউ আইছুন নি আইলে আইন লাগা। আমি শেষ করি। আমার মনটা খুব পেরেশান, আসলে আমার মার অবস্থা ভালো নাই। হাসা কথা জানেন, আমি ওয়াদা করিয়া টেসিয়ার নাইলে আমি জানে করে আমি উদ্যতনে সব মাহফিল রোজার আগের দিন পর্যন্ত আমি সবটি মাহফিল থেকে বাতিল করিয়া ডাক্তারে আমার একটা সুযোগ দিলে আমার মারে লিয়ে আমি মক্কা মদিনা যেতাম। মনের মাঝে একটা সদমাই হয়েছে, বাবা নাই দুনিয়ায় 25 বছর আগে মারে আল্লাহর রাসূল, কিন্তু জানি না আল্লাহর ইচ্ছা, আল্লাহ মায়া করতে। হাসা কথা যেখান মনু ফয়লা বই না, এর বাদে তো আপনি ওয়াজে যাইতে আসা নাই আমার মনে আছে বলে কথা আসিল ৯টা টাইম, আমি আম্মারে দেখাত লাগিয়া গিয়া দেরি হয়ে গেছে, আইতে একটু লেট হয়েছে। এটা আমার একটু সাহায্য করুন জানো, খাস করি দোয়া দিয়া, দোয়া দিয়ে একটু সাহায্য করুন। আল্লাহ আল্লাহর বান্দিরে আমার মাথার রসায় হিসাবে বাকি রাখ। আমিন। মানতা হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আমরা বাড়াইছি না গো। সভাপতি সাহেবের অনুমতি ছাড়া কেউ মারতে পারতা না, এর অর্থ ওখান নিজে মিটিং আজকে আর কেউ কোনো মারতাও নাই। মাতইব তবে মাতই লেখার অনুমতি
আল্লাহ কইরা আমার আসরের ময়দানে আমি অর্ডার দিলাম কেউ কিচ্ছু মারতে পারতেন না, তবে ইল্লামান আযিনাল্লাহুর রহমান, রহমানের অনুমতি ছাড়া। তো বুঝা গেল আল্লাহর অনুমতি লইয়া চাইলে কেউ মারতা মাত্র শোনা ভাই আমার এই কথা বুঝা যান। আল্লাহর অনুমতি থাকলে কেউ মারতা আপনারা জিকাইতাম সাইয়ার আল্লাহর দই আমার কুশরার লাগে জবাব দিন না যান। হাসরের ময়দানে যদি কোটি কোটি মানুষের আল্লাহ অনুমতি দেয় না, 2 লক্ষ বা 1,24,000 পয়গাম্বরও যদি আল্লাহ অনুমতি দেয় না, আমার নবীরে আল্লাহ হাসরের ময়দানে মাতার অনুমতি দিতা না। আর আমার নবীরে যদি দেয় না, রে ভাই কোন মায়ের ভূত আছে হাসরের ময়দানে মাত্র? আমার নবী যদি মারতে পারেন না, মাত্র খেয়ে একজন খারাপ করে হাসরের ময়দানে। কারণ হাদিস শরীফের মাঝে আইছে নবীর উম্মত সকল যখন নবীর উম্মত সকল জমাইয়া নবী সকলের কাছে যাইবা সুপারিশ হল। কোন সুপারিশ? ব্যস্ত আইবার সুপারিশ না, বিচারের শুরু করার সুপারিশ, বিচার আরম্ভ করার সুপারিশ। বিচার আরম্ভ হন না লাখ লাখ বছর খাটিয়া যার মানুষ বেফা নাই, মানুষ কঠিন পেরেশানির বিচার শুরু হইছে না। আসামি জেল গেলে কেউ আসামির আইনের ভিত্তিতে আসামির সাজা হয়ে যায় না। যেদিন ম্যাজিস্ট্রেটের রায় বাস করিয়া যেদিন আসামিরে মেয়াদ দিয়া যেদিন জেল রাখে, এদিন তো নে হিসাবর দিন কমে। জানি না আমার কথা বুঝাইতে পারছি? যেদিন আই আমার পুলিশে ধরিয়ে আনছে কি এদিন তো নাকি আমার জেলের হিসাব নেই না। মাগ না চাচা যত বছর থাকবার। আর যেদিন রায় বাস হইব এদিন ম্যাজিস্ট্রেটে যে রায় দিব বলে আজ থেকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 5 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 10 বছর। ও মাই গো চাচা খবর আছে, মাঝে দি মারিয়া করে দি মারিয়া 13.5, ইগুন তোর হিসাবও নাই, আরো 10 গোলাত লাগছে। ও দোষ হইল আসর। হাসরের ময়দানে লাখ লাখ বছর খাটিয়া যাইব কি বিচারও হইতো না। লিমানিল মুলকিল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল, আল্লাহর জলজলাইয়তের কারণে আল্লাহর কেউ মাতাইবার বিচার আরম্ভ করার কথা গান কইতা কেউ সাহস হইতো না। লাখ লাখ বছর খাটিয়া যাইব। এর মাঝে নবীর উম্মত সকল জমাইয়া গিয়া কইবা, নবীর উম্মত সকল জমাইয়া গিয়া কইবা, ও নবী আদম, আপনি আমরা লাই সুপারিশ করুক আল্লাহ বিচার গান শুরু করিতা। হযরত আদম আলাইহিস সালামে কইবা লাস্তু লাহা মা লাহা, ই কাম আমার দ্বারা সম্ভব না, ই কাজের যোগ্যতা আমার নাই, আমি আল্লাহর এই কান কইতাম মাত বুঝইনি। ইলা আদম তো নে শুরু করিয়া ইব্রাহিম নবী, নূহ নবী, মুসা নবী সবে না করি দিবা শেষ পর্যন্ত ঈসা নবীও কইবা খের গেছে যাইও না, লাভ হইতো না, আমার দ্বারা সম্ভব না, আমি ওই কাজের যোগ্যতা না। কারণ হোক যে আল্লাহ হইয়াই দিলাইছেন কেউ মাত্তা বার্তা নাই। মাত্র হইলে মান আযিনাল্লাহুর রহমান, রহমানের অনুমতি লাগবে। মাত্র না আসা আল্লাহর অনুমতি ছাড়া কেউর মাত চলবে না। ঈসা নবী কইবারে ভাইয়েন বেকার বেহুদা কেউর গেছে গিয়া কষ্ট হইও না। কারণ এই ময়দানে কোটি কোটি মানুষের মাঝে কেউ আজকে মারত নাই, কোন নবী মারতা নাই রে ভাইয়েন। যাও গিয়ে এক কাম করো, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবর দরবারে যাও। ও নবীর যদি গিয়া সুপারিশ দরিলতে পারবার, ই নবী যদি মায়া করিয়া আল্লাহর দরবারে মাথা তুলিলেন আর তুলিলেন, তো ই নবীর কথা আল্লাহ ফিরাইতা নাই, ই নবীরে আল্লাহ খুশি করেনি। সুবহানাল্লাহ, হায় রে হায়। এই দিন নবীর উম্মত সকল যাইবা গিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ বিচার গান শুরু করার অনুমতি চাইরা, কেউ পারছেন না, সবে না করিয়া দিলাইছেন। আপনি নবীর কাছে চাইয়া আল্লাহরে খুব দয়া করি বিচার খান আরম্ভ করিতা, আমরা আর সহ্য ই ময়দানের কষ্ট আর সহ্য আল্লাহ। যদি দুজখ যাইতে যাইমুগি অন্তত মেয়াদর দুজখ পড়ি গেলাম, যতদিন দুজখ জ্বললাম হিসাব কমলো, ব্যস্ত গেলে তো আর গেলাম কি। তবে ই বেহিসাব ময়দানে কষ্ট আর সহ্য খুব আল্লাহরে বিচার খান আরম্ভ করি। আল্লাহ রসুলে জিকেইবা সমস্ত নবী হলে খিতার জবাব দিলে বলে সবে জবাব দিছে লাস্তুলাহা মা লাহা, ই কাজ আমরা দ্বারা সম্ভব না, এই কাজের যোগ্যতা আমার কাছে নাই। নবীজি কইবা আনা লাহা,
একমাত্র আমি নবীর আল্লাহ খাজর যোগ্যতা দান করছে। একমাত্র আমি নবী আছি ইকানোর লাগি, একমাত্র আমি নবী আছি। আমি নবী যদি চাইতে ইকান আল্লাহর গেস্তনে খুরাইতাম। নবী কামলিওয়ালা ময়দানে মাসর সেজদাত পড়ি দিবারে ভাই। আর ও নবীর কথারে আল্লাহ ইজ্জত দিতে গিয়া ও নবীর আল্লাহ মায়া করিয়া কইবা হাবিব ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। হে নবী সাইসা আপনি মাথা উঠাইলেন কোয়া, আপনি আলহামদুলিল্লাহ জানো আপনারে খান্দাইবার লাগি ময়দান টাঙ্গাইছি না, আজকের এই ময়দান টাঙ্গাইছি একমাত্র আপনি নবীর শান দেখাই ও নবী। আমি চাইলে পারতাম অতদিন আগে এই ময়দানের বিচার শুরু করতাম, কিন্তু আমি আদম সন্তান গাঁটে গাঁটে নবী অল্লোর গেছে দন্না দেওয়াইছি, চক্কর দেওয়াইছি, বুঝাইছি ওখান যাও আজকে চক্কর দেও, সেওর দ্বারা আজকে এই কাম সম্ভব হইতো না। ঘুরি ফিরি আপনি নবীর কদম আইবা, আর আপনি নবী আমার গেছে কইবা, আর আপনি নবী যেমনে আমার দরবার হাত পাতি দিবা। আপনি নবীর ইজ্জত রাখার লাগি আমি আল্লাহ বিচার শুরু করি। নবী গো আপনার শানরে আমি বাড়াইছি, আপনার শানরে আমি বাড়াইছি। আমি চাইলে কোনো মানুষের বিচার না করিয়া আমি আল্লাহ দুজকি হলরে দুজক দিলাইতাম পারতাম, জান্নাতি হলরে জান্নাত দিলাইতাম পারতাম। আমি ক্ষমতা আমি আল্লাহ আছে, কিন্তু আমি অত সহজে দিতাম না। আজকে এই অনুষ্ঠান টাঙ্গাইছে, ওনা আমি হাউজে কাউসার রাখছি, ওনা আমি মিজান রাখছি, ওনা ফুলসিরাত রাখছি, ওনা মাকামে মাহমুদ রাখছি, এটা সব তা টাঙ্গাইছি গো নবী। ই ময়দানের অনুষ্ঠান সারাটা টাঙ্গাইছি, আর এই অনুষ্ঠানের সব অনুষ্ঠানের প্রধান অতিথি আপনার নবীরে আমি বানাইছি। আপনি নবী দেখান কইবা ও ওখান আজকে দেখাই লইব, আপনি নবী হাউজে কাউসার চাইবা আপনারা তো তুলিয়া দিব, আর ওই হাউজে কাউসার চাইতো না দিতাম না। আপনি নবীর আমি দুনিয়ায় থাকতে ওয়াদা দিছি ইন্না আতাইনা কাল কাউসার, আপনার আমি কাউসারের মালিক বলাইছি। আউকা আইজ আপনি নবী খুশি হইয়া আপনার গুনাহগার উম্মত আমার বান্দা বান্দি হলের পানি পান করাও। সুবহানাল্লাহ হাবিব আজকে বিচার শুরু হইব, তবে এর আগে আপনার সেই সম্মানী আসন মাকামে মাহমুদ সম্মানী আসনের মাঝে আমি আপনারে তুলতাম, আর সারা ময়দানের মানুষে আর দেখতো যে আমার হাবিবরে আমি কত উপরে উঠে গেলাম। সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমরা হইছি। সুবহানাল্লাহ মন তো একবার কইনা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তোমার কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি আমরা রে সেই কামলিওয়ালা নবীর উম্মত বানাইছো। সুবহানাল্লাহ আমার পীর মুর্শিদ চলে যাবে সারা জীবন আল্লাহর ওলিয়ে গাঁটে গাঁটে মানুষের দরজায় দরজায় গিয়া সেই নবীর শান গাইছেন, আর সেই নবীর লোকে মহব্বতের সম্পর্ক গড়িয়া তোলার চেষ্টা করি। আল্লাহর ওলি রসিদ দরিয়া আজকে আমরা সেই নবীর মহব্বতের আলোচনা শোনার লাগি জমা হয়েছি। সত্যিকার অর্থে আমরা আল্লাহ ভাগ্যবানী জমিন নাই, আমরা সেই নবী কামলিওয়ালার উম্মত। আল্লাহ তুমি আমরা নবীজির উম্মত হিসাবে কবুল কর। কিয়ামতের ময়দান বয়াল দিন নবীর উম্মতর দল রাখিয়া নবীজির কাফেলাতে জোরে জায়গা করি দিও হোকা আমিন, আর জোরে হোকা আমিন। আমি এক আয়াত পড়ছিলাম ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা হাদিস। আল্লাহ কইনো দুনিয়ার মানুষ তোমরা রে আমি যেটা নিয়ামত দিছি তার নিয়ামত নিয়ে আলোচনা করো। আর দুনিয়ায় যত নিয়ামত আছে গো ভাই, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হইল আমার নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ বড় করে কইনা সুবহানাল্লাহ বলবে। আর তুমি মাফ করেন জানো কিছু মাতিলাম। সম্মানিত হাজিরিন, আমার অনুরোধ থাকবো এই মাহফিলটারে দরিয়া রাখবেন, দুনিয়াবি কোনো স্বার্থে নাই, নবীজির মহব্বত। রাজি আসেনি বা সাহেব আর তুলিয়া দেখাও কা আমরা কিয়ামতের ময়দানে নবীজির কাফেলা থাকতাম চাইনি জোরে হোক ইনশাআল্লাহ। আমরা নবীজির মহব্বতে আমার অনুরোধ থাকবো যে গুনতে নবীর দুশ্মনী করেন এগুনতর লগে আমরা কোনো সম্পর্ক নাই। আজকে আমি আব্দুল্লাহ দে কিতা শান গাই মুগো ভাই নবীর, আমি জানি কিতা, আমার 14 গোষ্ঠী জানি কিতা। আল্লাহ যদি দেয় কিছু টইল শোনার সুযোগ হইব আগামী 3-4 মার্চ। কয় তারিখ? 3-4 যুবক জুড়ে কয় তারিখ? 3-4 মার্চ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, মক্কা শরীফ তো নে, সৌদি আরব তো নে, তুরস্ক তো নে, ব্রিটেন তো নে, মৌ যত নে, মিশর তো নে, কিত্তানি সব সহ দুনিয়া বাসা আলিম হলাইরা
এই মাহফিলের নাম হইল আন্তর্জাতিক শানে রিসালত মাহফিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার ভাষা আলী মখলে আমার নবীজির শান গাইবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় আমরা যাইতাম নি যাব এখন। জয় জয় জোরে হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার অনুরোধ থাকবো মুরব্বী এখন বাচ্চা গুন্তরে লিয়া যাইন জানো যুবক ভাই আইন তালামিজ আল ইসলার বন্ধু এখন মুরব্বী হলকে পরামর্শ করিয়া ইমাম সাহেব মৌলানা সাহেব হলর কাছে আমার গুজারিশ দয়া করিয়া নবীর শানর মাহফিল আল্লাহর অলি ফুলতলি সাহেবর আওলাদ দখল আমরা পীর মুর্শিদ বড় সাহেব কিবলা সহ সমস্ত সাবজাদা সাহেবর নাতি হল থাকবা আমরা মসলকর বড় একটা কনফারেন্স নবীজির শানর মাহফিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এই 2 দিন থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জীবনে বহুত পিকনিক করবা যুবক ভাইয়ান মাত্র 200 টাকা খরচ হইব এখন গাড়ি রিজার্ভ করিয়া আল্লাহ হস্তে যাইতাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ নবীর শানর মাহফিল লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হইব আপনারা চেষ্টা করবা অন্তত পক্ষে গিয়া দোয়া তিয়া শুরু করিয়া আগামী বছর এই মাহফিলটা থাকতো নি সাহেব ইনশাআল্লাহ। শোনা ভাইয়া নজরে হক থাকতো নি।